মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে ইতিহাস গড়ে ওঠে শাসক ও বীরের যুদ্ধের গল্প দিয়ে। সেখানে এবার ইরান নিজের প্রতিপক্ষ ইসরায়েলের কাছে শত্রুতার সীমা নির্ধারণের জানান দিয়েছে। তেহরানের এক গোপন সূত্রের বরাতে সংবাদ মাধ্যম আরটি জানাচ্ছে যে যুদ্ধটি ইরান ও ইসরায়েলের মধ্যে সংগঠিত হবে, সেটি হবে ইসরায়েলের জন্য শেষ যুদ্ধ। ইরানের হাতে রয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্রের বিপুল শক্তি, যা ইসরায়েলের সব প্রতিরক্ষা ব্যবস্থাকে নস্যাৎ করার ক্ষমতা রাখে। ওই গোপন সূত্র আরও জানায়, ইরান তাদের শত্রু ইসরায়েলের দুর্বলতা ভালোভাবে চিনে ফেলেছে। গত কয়েক সপ্তাহের সংঘর্ষের সময় ইরান বুঝতে পেরেছে কোথায় আঘাত করলে প্রতিপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। এজন্য তারা প্রস্তুত এবং সম্ভাব্য যে কোনো নতুন সামরিক সংঘাতে ইরান প্রতিদিন শত শত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা রাখে। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এ সময় অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও নিরাপত্তা বাহিনী সদস্যকে হত্যা করা হয়। ইরান বারবার বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরির পথে যায়নি। এরপরেও বোমার ঝড় ইরানের শান্তিপূর্ণ উন্নয়নের প্রচেষ্টা থামাতে পারেনি। তেহরান পাল্টা জবাবে কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে আঘাত হানে। এই 12 দিনের সংঘাত শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয় তা এখনও অক্ষুণ্ণ রয়েছে। সংকটময় এই পরিস্থিতিতে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের শক্তিতে ঐক্যবদ্ধ ইরানিরা তাদের সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে। তাদের দৃঢ় সংকল্প সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের হুমকি থেকে তাদের দেশকে চিরতরে মুক্ত করার জন্য ঐতিহাসিক এই মুহূর্ত কাজে লাগাতে হবে। যদিও তারা জানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আবার আসতে পারে, তবুও তারা বোঝে তারা সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলকে দেয়া সামরিক জবাব তাদের কার্যত পরাজিত করেছে। তিনি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না থাকলে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত বলেও মন্তব্য করেছেন। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন তারা ইরানের বিরুদ্ধে ফের হামলা চালাবে। তবে ইরানের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও জনগণের ঐক্য যে তাদের যে কোনো আগ্রাসনের জবাব দিতে সক্ষম, যা এরই মধ্যে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন ইরানের এই সামরিক ক্ষমতা এবং জাতীয় ঐক্য মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। আরটির এই তথ্য ইঙ্গিত দেয় যে ইরানের পরবর্তী সামরিক পদক্ষেপ শুধুমাত্র প্রতিশোধ নয়, বরং ঐতিহাসিক দিক থেকে অঞ্চলের নতুন শক্তির সূচনা হবে।